ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, কাদের মোল্লা কামরুজ্জামানের খুনিরা খারাপ থাকে, ইলিয়াস আলীর গুমকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর বদকার চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকতে চান তো? চান তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আয়াত পেশ সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? সূরা আল ইমরানের 191 থেকে 94। আয়াতের শেষ কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেন আমরা নেককার pious people who are related with Almighty, যারা আল্লাহর সাথে সব সময় থাকে, এরকম লোকের সাথে আমরা মরতে চাই। আপনারা চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন। কারণ নাম বলার দরকার নেই, ওরা তো এমনি শেষ হয়ে। আল্লামা সায়েদী বলেছিলেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কি বাস্তব কথা তিনি বলছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা জুলুম করব না, জুলুম করলে ওদের পরিণতি আমাদেরটা একই হবে।
দেখেন না, বিনা রক্ত ব্যয়ে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। আমরা মরেছি, ওরা মরে নাই, ঠিক না ঠিক? ওরা সব বেঁচে গেছে, কিন্তু বাঁচে নেই, আল্লাহ আস্তে আস্তে পচাচ্ছে। হাড়ে হাড়ে বুঝতেছে কেন কি অপরাধ করেছি, সব রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছে, ঠিক না ঠিক? এটা মরাচ্ছে অনেক বেশি যন্ত্রণা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, এটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এক্সক্লুসিভলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল যেটা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াতে আপনাদের জন্য আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো, যে দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজে দেন? কিসের? রোজা। আজকে রোজা রাখছেন কেউ? কেন? এই তো একজন আছে রাসূলের আসল প্রেমিক। আল্লাহ আল্লাহ ওকে কবুল করুন। আমিও তোমার সাথে আছি, টেনশন করো না। রোজা রাখবেন সোমবার আর বৃহস্পতিবার। রাসূল ভাঙতেন না। 2 দিনই জান্নাতের দুয়ার খোলা হয়। 2 দিন, প্রথম দিন রাসূলের উপর ওহী নাযিল হওয়ার প্রথম দিন, আর তিনি নিজের জন্ম হয়েছে সোমবারে। কোন বারে? সোমবারে। এই জন্য রোজা রাখতেন। কেউ যদি নিজের জন্মদিন পালন করতে চান, কি রাখবেন? আর যদি কোন হ্যাপি বার্থডে টু কুটকুট, দুনিয়াও শেষ, আখিরাতও আল্লাহ সেট বার্থডে বানায় দিবেন। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করার কোন সুন্নত ইসলামে নেই। বরং ইসলামে আছে, সওয়াব আছে। যেখানে আমরা আছি, যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশ জমিনের ভিতরে যে দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ তার জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি, I will be reward for that person who has kept fasting. যিনি রোজা রেখেছেন তার জন্য পুরস্কার হবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক দামি মানুষেরা এখানে এসেছেন। গিলার চালা, গিলা কি গিলা? কি গিলা? ও গিলা করে যা। যা খুশি নাম। এখানে এক জায়গার নাম হইল খেতাসর। চেয়ারম্যানরে জিজ্ঞেস করলাম কবে খেতা চুরি করছে? কয় আমিও করিনি, আমার বাপ দাদারও করেনি। কে জানি এটার নাম খেতাসর রাখছে। এগুলো নাম চেঞ্জ হবে না, কারণ হলো ইসলাম যেখানে নাই সেখানে কিছুই থাকে না। ইসলাম থাকে যেখানে, সৌন্দর্য থাকে সেখানে। তারপরেও যা গিলা করি যা তো আমরা খাই, এটা চলে মোটামুটি। মাদ্রাসারে খায়া ফেলায়েন না। আবার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা নির্মাণ কাজ উপলক্ষে 7ম তাফসীর ও কোরআন মাহফিল
আজকের প্রধান অতিথি ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই এসে চলে গেছেন কোথায়। আল্লাহ বাচ্চু ভাইকে ইসলামের জন্য কবুল করুন, জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা আমাদের কাছে পেয়েছি আলহাজ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে। আসছিলেন? শফিক ভাই আসেন নাই, ভবিষ্যতে আর নাম দিবেন না। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মাইর খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য যারা আসবে না ওদের নামাজ দিবেন না। শরীয়তের কোন কারণে যদি না আসে মাফ করে দিবেন কে? আল্লাহ। তিনটা শরীয়তের কারণ। কয়টা? আপনি অসুস্থ, সিভিয়ারলি ইউ আর ইল, ইউ আর ইন দ্য বেড, আপনি ডাইং, আপনি মরছেন, বিছনায় পড়ে আছেন, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো ইউ আর ট্রাভেলার, আপনি সফর করছেন। আরেকটা কারণ হলো আপনি যদি মসজিদে যান আপনার জানের খতরা আছে, যেটা আমাদের ছিল গত 15 বছর। মসজিদে গেলেই রিপোর্ট হতো, রিপোর্ট অমুক মসজিদে আসছে, পাগড়ি মাথায় দিয়ে ডিবিরা মসজিদে ঢুকতো। এগুলো নামাজি ছিল না, এগুলো ছিল চোর। মুসল্লিদের বেশভূষা ধরেছে, ঠিক না ঠিক? আরিচাতে সবচেয়ে বড় হাইজাকার ধরা পড়ছে, সবুজ পাগড়ি জুব্বা। 8 বছর পুলিশ এদের পিছনে হেঁটে হেঁটে এরপরে মসজিদ থেকে উদ্ধার করছে। আরিচা ঘাটের সবচেয়ে বড় হাইজাকার চক্র। এরা আসলে চোর, আমাদের আলেমদের বেশভূষা ধরেছে, ঠিক না বাড়ি? এখন আর সেই অবস্থা নেই। 5ই আগস্টের পরে আমরা এখন মুক্ত স্বাধীন। হ্যাঁ, আপনারা খুশি না বেজার? আর যারা ওই 5ই আগস্টের আগে জনগণের উপর জুলুম করেছ তাদের খুশি কেড়ে নিয়েছেন কে? তোরা মানুষের উপর জুলুম করেছিস, আল্লাহ তোদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। 12 আইটেম তিনি রান্না করে নিয়েছেন, খাবো। আল্লাহ কয় মানুষের ঘাস কেড়ে নিয়েছিস, তোরে আমি খেতে দেব না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমার অত্যন্ত স্নেহের আদরের আজকের আমাদের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন প্রধান, অত্যন্ত প্রাণবন্ত মানুষ, 2 বাচ্চার জনক। ছেলেটা বিয়ে করেছে, মেয়েটা ব্যারিস্টারি করছে। আল্লাহ 2টা বাচ্চাকে কবুল করুক। আচ্ছা, আমাদের আবুল হোসেন ভাইকে আল্লাহ কবুল করুন, তার জীবনের নেক স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দেন। এখানে এসেছেন জামাত ইসলামের, তোমার দায়িত্ব কি? সেকেন্ডারি। আমির কোথায় তোমার? আমির কই? আমিরা দূরেই থাকি। আমিরা কোথায়, কোন গোড়ার ডিপ করতেছ? এত লাখ লাখ লোক এখানে জমা হয়েছে, এখানে না এসে থাকবা? বুঝেও না কিছু। জামাত ইসলামের অবদান আছে না নাই? বিএনপির অবদান আছে না নাই? সবচেয়ে বেশি এই 2 দল মজলুম ছিল, ঠিক না ঠিক? আবুলের মামলা কয়টা ছিল? মাত্র। তুমি তো হালায় আমার জুনিয়রের কাছে